বাদুরিয়া ছবি দেখাতে হচ্ছে, কারণ বাদুরিয়ায় তৃণমূল কর্মী খুনে একেবারে পরতে পরতে রহস্য। 3টি জায়গা থেকে উদ্ধার হয়েছে তৃণমূল কর্মী নাসির আলীর টুকরো টুকরো দেহ। তৃণমূল কর্মী খুনে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বুথ লেভেল অফিসার রেজওয়ান হাসান মন্ডলকে। গ্রেফতার করা হয়েছে বিএলওর এক সঙ্গীকেও। 4 দিন ধরে নিখোঁজ ছিলেন এই তৃণমূল কর্মী নাসির আলী। ধৃত বিএলও এবং তার সঙ্গীর 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পথ অবরোধ করে বিক্ষোভও দেখিয়েছেন গ্রামবাসীরা। 4 দিন ধরে নিখোঁজ ছিলেন বিএলও, তারপরে তার দেহ উদ্ধার। নথি নিয়ে বিডিও অফিসে নয়, লালকুঠি এলাকায় আসতে হবে টেলিফোনে, এমনটাই জানানো হয় নাসিরকে। তৃণমূল কর্মী খুনে জালে বিএলও। 3টি জায়গা থেকে নাসিরের টুকরো দেহ উদ্ধার হয়েছে। কোথায় আছে যে নিখোঁজ আপনার যে বন্ধু কোথায় আছে? ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। এই নিয়ে আরো আপডেট নিয়ে নেব। আমাদের সঙ্গে বিমল বসু রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। বিমল, এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট কি? দেখো, এই যে নৃশংসভাবে টুকরো টুকরো করে দেহের বিভিন্ন অংশে তার দেহ পাওয়া গেছে, প্রায় 3 জায়গা থেকে প্রায় 10 টুকরো, যেটা আমরা প্রশাসন থেকে জানতে পারছি। গতকালকে রাতে এই যে বিএলও পরিচয়টি এবং সে এখানে স্থানীয় বিএলও এবং যে নাসির আলী যে খুন হয়েছে তার প্রতিবেশী বলা চলে, পাশাপাশি বাড়ি। এরপরে তাকে গ্রেপ্তার করে এবং তার এক সঙ্গীকে গ্রেপ্তার করে কালকে আদালতে থেকে পুলিশ হেফাজত নিয়ে তাকে জেরা করার পরে জানা যায় এই মুহূর্তে আমরা যেটা এখানকার দাঁড়িয়ে কথা বলেছি, প্রশাসন থেকে শুরু করে কিন্তু সবাই অন্ধকারে, কেউ কোনো মুখ খুলছে না। সবাই ধারণা কেন মারলো, কি করে মারলো, শাস্তি চাই এই অবধি, কিন্তু কি কারণে নৃশংসভাবে এরম ভাবে খুন করলো সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। বিমল, মোটিভ সম্পর্কে কিছু কি জানতে পারছো? খুনের মোটিভ যেটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাদের কাছেও জিজ্ঞাসা করেছি, কেউ কোনো রকম মুখ খুলছে না। কারণ এই দুজনের বাড়ি কিন্তু এক জায়গায়, কিন্তু মোটিভ বোঝা যাচ্ছে না কি কারণে। পারিবারিক কোনো কারণ ক্ষেত্রে হলো কিনা, কোনো টাকা পয়সার কোন রকম কেউ এই ব্যাপারে মুখ খুলছে না। নাসির আলী তার পরিবারের লোকজন কি বলছেন, তাদের কি আশঙ্কা, তারা কি পুলিশে অভিযোগ দায়ের করেছেন, তাদের বক্তব্য? তাদের কোন রকম মুখ খুলতে পারেনি। তার মা শুধু শাস্তি চাই বলছে, কিন্তু মাকে এখনো বিষয়টা জানানো হয়নি। মা যেটা জানে সেটা হলো এখনো পর্যন্ত নিখোঁজ, কিন্তু যারা নিয়ে গেছে তাদের শাস্তি সে দাবি তুলছে। কিন্তু পরিবারের ভাই, ধন্যবাদ। পরিবারের সদস্যরা তারা ঠিক কি অভিযোগ করছেন, স্থানীয় বাসিন্দারা তাদের বক্তব্য শুনুন। আমার বাপের সেখান থেকে 7টার সময় আমি খোঁজ করেছি আমার বাপের। আমি বলছি, বাপ ফোন করদিন দেখি, সুইচ অফ। আমার মনে খটকা লেগেছে, আমার বাপ তো কোনোদিন সুইচ অফ করে না। কে ফোন করেছিল? কে ফোন করলাম জানি নে। বলছে আমি আড়াইশি বলছি, আমি ভিতর থেকে বলছি, আমার বাড়ি এসো, তোমার কাগজপত্রে ভুল আছে। আমার বাপের জীবিত আমার ফিরিয়ে দিতে হবে, নইলে যে কজন আসে তার ফাঁসি চাই, ফাঁসি চাই। মেরেছে তো আমরা তো বলতে পারছি না, এখন তো লাশ পাওয়া গেছে টুকরো টুকরো করে। সোমবার সন্ধ্যেবেলা গিয়েছে, তারপরে 8টা বাজার পরের থেকে আমরা ফোন করছি, ফোন সুইচ অফ। সারা এলাকা খুঁজেছি আমরা, তারপরে আর খুঁজে পাইনি। তারপর আমরা রাত্রে প্রশাসনের কাছে গিয়েছিলাম, তারপরে কালকে রাত্রে লাশ পাওয়া গেছে। কোথায় কোথায় পাওয়া গেছে? 4ঘাটে একটা পাওয়া গেছে, 16 যমুনার ওখানে একটা পাওয়া গেছে, 4টায় একটা পাওয়া গেছে। টুকরো 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 করেছে। আত্মীয় এবং পাড়া প্রতিবেশীর বক্তব্য শুনছিলেন। 3টি জায়গা থেকে মোট 10টি দেহের টুকরো পাওয়া গিয়েছে এবং যাকে কেন্দ্র করে এই মুহূর্তে চরমে উত্তেজনা তৃণমূল কর্মী নাসির আলী। বিগত 4 দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন, তারপর তার দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।